এই 30 পারা কোরআনের উপরে হাত রেখে বললাম, হ্যাঁ, এই যে পবিত্র কোরআন শরীফ দেখেন, এই 30 পারা কোরআনের উপরে হাত রেখে বললাম, আমার জীবন আজকে থেকে সাজ্জাদ ভাইয়ের হাতে তুলে দিলাম। সাজ্জাদ ভাইয়ের জন্য যদি জীবন দিতে হয় জীবন দিব, যদি মরতে হয় মরবো, কিন্তু কখনো সাজ্জাদ ভাইয়ের সাথে বেমানি করব না। এই পবিত্র কোরআন শরীফ ছিল আমি কসম খেলাম যে আমি আজকের পর থেকে সাজ্জাদ ভাইয়ের সাথে কখনো বেমানি করব না। আমার প্রয়োজন বলে আমার জীবন চলে যাবে, কিন্তু সাজ্জাদ ভাইয়ের সাথে বেমানি করব না। এটা আমি কোরআন শরীফ থেকে কসম খেলাম, এবং সাজ্জাদ ভাইয়ের জন্য যা করতে হয় তা করতে আমি পিছু হাঁটবো না, সে যেই হোক না কেন। এই কোরআন শরীফ থেকে বললাম। ভালো থাকবেন। আমি কোরআন শরীফ থেকে আজকে কথা দিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। তার কাছ থেকে আমরা একটি ভিডিও উদ্ধার করেছি। সেটি হলো শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ গ্রুপের নতুন সদস্য রিক্রুটের সময় তার কাছ থেকে কিভাবে পবিত্র কোরআনের শপথ নেওয়া হয় সেটি আপনাদেরকে দেখাবো। সাজ্জাদের বিষয়ে আপনাদের চিন্তাধারা কি? ভিডিওটা দেখেন। হাত রেখে বললাম, আমার জীবন আজকে থেকে সাজ্জাদ ভাইয়ের হাতে তুলে দিলাম। সাজ্জাদ ভাইয়ের জন্য যদি জীবন দিতে হয় জীবন দিব, মরতে হয় মরবো, কিন্তু কখনো সাজ্জাদ ভাইয়ের সাথে বেমানি করবো না। এই পবিত্র কোরআন শরীফ ছিল আমি কসম খেলাম যে আমি আজকের পর থেকে সাজ্জাদ ভাইয়ের সাথে কখনো বেমানি করবো না। আমার প্রয়োজন বলে আমার জীবন চলে যাবে, কিন্তু সাজ্জাদ ভাইয়ের সাথে বেমানি করবো না। এটা আমি কোরআন শরীফ থেকে কসম খেলাম, এবং সাজ্জাদ ভাইয়ের জন্য যা করতে হয় তা করতে আমি কিছু হাঁটবো না, সে যেই হোক না কেন। এই কোরআন শরীফ থেকে বললাম। ভালো থাকবেন। আমি কোরআন শরীফ থেকে আজকে কথা দিলাম। গোপনীয়তা রক্ষার্থে আমরা ওই আসামির ছবি প্রকাশ করিনি। ছবিটি ব্লার করা হয়েছিল। আসামির পরিচয় প্রকাশ করা সম্ভব না, যেহেতু আসামি এখনো গ্রেফতার হয়নি। এটা আপনাদেরকে দেখালাম এই কারণে যে নতুন সদস্য রিক্রুটের ক্ষেত্রে তাদেরকে পবিত্র কোরআন শরীফ শপথ করানো হয়, এবং ওই শপথের ভিডিও শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদের কাছে প্রেরণ করতে হয়, এবং ওই নতুন সদস্য রিক্রুটের পূর্বে পুরাতন একজন বিশ্বস্ত সদস্যকে গ্যারান্টর হতে হয়। এরপরে তারা নিয়োগ দেয়। এটা তাদের একটা বায়োডাটার মতো। এই যে একজন সন্ত্রাসী দুবাই থেকে এত কাজ কর্মকাণ্ড করছে, এই সাজ্জাদের বিরুদ্ধে, বড় সাজ্জাদের বিরুদ্ধে আপনাদের ইন্টারপোলে এবং আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি একটু বলতে পারবেন? ইন্টারপোলে রেড নোটিশ জারি আছে। আমরাও প্রায় সময় তাদেরকে অনুরোধ পাঠিয়ে থাকি। ইন্টারপোলের মাধ্যমে যদি গ্রেফতার করা সম্ভব হয় অবশ্যই বাংলাদেশে নিয়ে আসা হবে। এই গ্রেফতার কায়ুম কি বলেছে কাদের